ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশন সেন্টার। আজকের ভিডিওতে আমরা দেখব পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে শিক্ষক নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশের বিস্তারিত তথ্য, যেখানে আবেদনের করার যোগ্যতা, বয়স ইত্যাদি সম্পর্কে আমরা জেনে নেব। কিভাবে আপনি আবেদন করতে পারবেন বা কত বয়স লাগবে এবং আপনার এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন তা সম্পূর্ণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন WBPSC সহকারী মাস্টার এবং সহকারী মিস্ট্রেস নিয়োগ প্রক্রিয়া 2025-এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলি পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপ এর অধীনে বিভিন্ন বিষয়ে উপলব্ধ, অর্থাৎ বিভিন্ন বিষয়ে নিয়োগ করা হবে, যেখানে কিন্তু বাংলা এবং ইংরেজি মাধ্যম থাকবে। যোগ্যতার মানদণ্ড অর্থাৎ কোয়ালিফিকেশন কি কি লাগবে আপনার। কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার প্রথমে রয়েছে প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে সেকেন্ড ক্লাস অনার্স বা সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়ের শিক্ষকতা করার জন্য অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে আপনাকে অন্তত অনার্স কিংবা মাস্টার্স ডিগ্রিতে সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস না হলে সেকেন্ড ক্লাস অবশ্যই থাকতে হবে। এছাড়াও NCTE অনুমোদিত একটি বিএড ডিগ্রি আবশ্যক, অর্থাৎ আপনার কিন্তু বিএড ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। 2 নম্বরে রয়েছে বয়সসীমা। এই পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য অর্থাৎ PSC দ্বারা নিয়োগ করা শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে আপনাকে যে 9 থেকে 12 ক্লাস বা 12 ক্লাস পর্যন্ত যে আপনি যদি মাস্টার ও মিস্ট্রেস পদের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু বয়স সীমা 1 জানুয়ারি 2025 অনুযায়ী এখানে ধরা হয়েছে। উদাহরণ হিসেবে সাধারণ প্রার্থী হলে অর্থাৎ জেনারেল হলে 21 থেকে 36 বছর বয়স, OBC প্রার্থী হলে 21 থেকে 39 অর্থাৎ 4 বছরের ছাড়, তপশিলি জাতি অর্থাৎ ST, উপজাতি অর্থাৎ SC ST ইত্যাদি প্রার্থী হলে আপনার কিন্তু 21 থেকে 41 অর্থাৎ আপনি কিন্তু বয়সে এখানে 5 বছর ছাড় পেয়ে যাবেন। এরপরে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। WBPSC 2 ধাপে প্রার্থী নির্বাচন করবে, অর্থাৎ এই যে PSC দ্বারা নিয়োগ করা হবে শিক্ষক শিক্ষিকা, সেখানে কিন্তু 2টি ধাপ রয়েছে। একটি রয়েছে 1 নম্বরে কি লিখিত পরীক্ষা, রিটেন এক্সামে বিষয় ভিত্তিক জ্ঞান এবং সাধারণ দক্ষতা যাচাইয়ের জন্য পরীক্ষা নেওয়া হবে, যেখানে আপনার নিজ সাবজেক্টের উপর পরীক্ষার প্রশ্ন কিন্তু করা হয়। অর্থাৎ আপনি যদি বাংলা সাবজেক্টে পরীক্ষা দিন, তাহলে কিন্তু আপনার যে বাংলা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ভিত্তিতে কিন্তু প্রশ্ন করা হবে। এইভাবে বিভিন্ন সাবজেক্টগুলি যা রয়েছে সেই সব সাবজেক্টের উপর নির্ভর করেই কিন্তু প্রতিটা বিষয়ভিত্তিক প্রশ্ন আলাদা ক্যান্ডিডেটের আলাদা প্রশ্ন হবে। এরপরে রয়েছে লিখিত পরীক্ষায় আপনি যদি রিটেনে পাস করেন তারপর কিন্তু ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে, যেখানে তাদের পড়ানো দক্ষতা এবং বিষয়ের গভীরতা মূল্যায়ন করা হবে। অর্থাৎ আপনার ডেমো ক্লাস নিতে পারে এবং বিভিন্ন ইন্টারভিউ যেসব যাচাইকরণের মাধ্যমে প্রশ্ন করা হয় সেগুলোই করে কিন্তু আপনাকে যাচাই করা হতে পারে। এরপর চূড়ান্ত নির্বাচনের জন্য উভয় পর্যায়ের ফলাফল বিবেচনা করা হবে। অর্থাৎ আপনার যে 2টি টার্ম এখানে হলো, একটি হলো রিটেন এক্সাম ও অপরটি ইন্টারভিউ, দুটোতেই কিন্তু আপনাকে পাস করতে হবে। এরপর যদি আমরা জানি আবেদন পদ্ধতি, অর্থাৎ যে PSC দ্বারা যে নিয়োগ করা হবে মাস্টার এবং মিস্ট্রেস পদে গভর্নমেন্ট স্কুলগুলিতে 9 থেকে 12 ক্লাসের জন্য, সেখানে আবেদন আপনি কিভাবে করবেন। এখানে কিন্তু প্রার্থীরা WBPSCর অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে psc.wb.gov.in এর মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন। এখানে দেখুন আবেদন কিন্তু এখনও শুরু হয়নি, কিন্তু শুরু হওয়ার আগে কিন্তু বিস্তারিত একটা নোটিশ দেবে। তারপরে কবে থেকে অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন তার ডেট দেবে, সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেজন্য কিন্তু বন্ধুগণ আপনাদেরকে অবশ্যই PSCর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নজর রাখতে হবে। এরপর আছে বিস্তারিত বিজ্ঞপ্তি, পদের সংখ্যা অর্থাৎ কত পদে ভ্যাকেন্সি থাকবে, আবেদন ফি কত হবে, কত থেকে কত তারিখের মধ্যে আবেদন ইত্যাদি সমস্ত কিছু বিষয়ের জন্য আপনাকে কিন্তু যে পর্ষদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তো শীঘ্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে, অর্থাৎ PSCর যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আপনাকে নজর রাখতে হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ তারিখ ও ফি ইত্যাদি জানার জন্য WBPSC ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানা যাবে। তো নিয়মিত আপডেট পেতে আপনারা কিন্তু অবশ্যই রেগুলার WBPSC ওয়েবসাইটটি নজরে রাখুন।
তো আজকের ভিডিও এটুকুই। যদি ভিডিও থ্যাঙ্কফুল হয় বা ভিডিও যদি কোনো ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।